হোটেল স্টাইলে খাসির পায়া বা নেহারি রান্না করে দেখাবো। আর আসল নেহারি একদম রেসিপি তুলে ধরবো, কিভাবে আসল এই নেহারি হোটেলে কিভাবে রান্না করে আর কিভাবে এত টেস্টি করে হোটেলের নেহারি রান্না। আমি সেই রান্নাটাই তৈরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। খাসির পায়া বা নেহারি রান্না করে দেখাবো। আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এখানে খাসির পায়া নিয়েছি। পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা গরম পানি দিয়ে ধুলে আপনার পায়াটা খুব ভালোভাবে, রগের ভিতরে কিন্তু রক্ত থাকে, সেটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যায় ব্লাডগুলা। আর গরম পানি দিয়ে অবশ্যই ধুবেন আর ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলে একটা এক্সট্রা কিন্তু গন্ধটাও কিন্তু চলে যাবে। আমি এইভাবেই ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাতিলে বসিয়ে দিলাম। যে পাতিলে আমি রান্না করব সেই পাতিলে আমি বসিয়ে দিলাম। এখানে ১ কাপ মতো আমি পেঁয়াজ নিলাম। আর একটা খাসির মানে ৪টা পা থাকে, ৪টা পাই আমি নিয়েছি এখানে। এখানে ১ কাপ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে। কারণ পরে হাতে মাখাইতে সেভাবে সমস্যা হয়, যেহেতু হাড় এটা। সেজন্য আগে পেঁয়াজগুলা একটু হাত দিয়ে ভেঙে দিবেন। এবার এখানে আমি মসলা এড করছি, গরম মসলা। এখানে এলাচ দিয়েছি আর দারুচিনি দিচ্ছি। আর এই যে ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ দিলাম। তারপরে এখানে গোলমরিচের গুঁড়াটা আমি দিয়েছি, আপনারা আস্তটা দিতে পারেন। আর এখানে জয়িত্রী আর জয়ফল অল্প একটু করে আমি গুঁড়া করে নিয়েছি, কারণ জয়ফলে এটাতে সিদ্ধ করতে সাহায্য করবে আর জয়িত্রীতে কিন্তু একটু টেস্ট আনবে। আর তেজপাতা দিয়ে দিলাম। এবার শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো। ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ মতো। জিরার গুঁড়া ১ টেবিল চামচ মতো। আর হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ মতো দিয়েছি, কারণ নেহারিতে একটু হলুদটা কমই লাগে, কারণ কালারটা খুব টকটকে খুব একটা ভালো লাগে না। আর লবণ দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে, এখানে 2 টেবিল চামচ মতো দিলাম। আর পরে যদি লাগে আমি আর একটু ব্যবহার করব, দেখি লাগে কিনা। আর এখানে শুকনা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম, যেহেতু এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে, কাঁচামরিচটা এমনিতে গলে যাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে একটু হাত দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে, হাতে যেন না লাগে সেরকম পর্যায়ে হালকাভাবে মেখে নিতে হবে। কারণ হাড় একটু একটু জোরে চাপ দিয়ে মাখতে গেলে হাতে লেগে যেতে পারে, সে কারণে হালকাভাবে একটু মেখে নিচ্ছি। এটা না মাখলেও হয়, তবুও আমি একটু মেখে নিচ্ছি যেন মশলাগুলা সবগুলানের সাথে লেগে যায়। আর হোটেলে কিন্তু এইভাবেই রান্নাটা করে, আর হোটেলেও করে। আবার আগে আমাদের নানি দাদিরা কিন্তু এভাবে রান্নাটা করত। এখন কিন্তু মানুষের ফ্রিজ হয়ে মানুষ ওই যে ফ্রিজে রেখে ঝটপট কিন্তু ফ্রিজ থেকে বের করে প্রেশার কুকারে রান্না করে খেয়ে নেয়। আসলে ওইটার টেস্ট আর এইভাবে একবারে বসিয়ে দিলে এটার টেস্ট কিন্তু অন্য রকম হয়। আর এটা জালে জালে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এটাই কিন্তু আসল নেহারি রান্নার রেসিপি। আর আমরা যেভাবে এমনি ঝটপট আমরা আম মানে প্রেশার কুকারে রান্না করে খাই, ওটা কিন্তু সেরকম কিন্তু টেস্ট আসে না। আর এরকম এই নেহারির মতো রান্নাটার মতো কিন্তু ওই রান্নাটা টেস্ট আসে না। আচ্ছা, আমি আরেকটু কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু আ সিদ্ধ হতে খুবই সময় লাগবে। সে কারণে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার আমি হাই হিটে এটাকে আমি আধা ঘন্টা জাল করব। একদম জোরে জাল দিয়ে এটাকে আমি আধা ঘন্টা জাল করার পর, যখন একটু মাঝখানে এভাবে তুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আর আমি নিয়মটা বলে দিচ্ছি, এটা আধা ঘন্টা জোরে জাল দিতে হবে। দেওয়ার পর একদম লো করে রেখে আর ১ ঘন্টা জাল করতে হবে। ১.৫ ঘন্টা এটা জাল করলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা খাসির পায়া, আর গরুর পায়া হলে কিন্তু ৩-৪ ঘন্টা লেগে যায়। আর খাসির পায়াতে ১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু মাঝে মধ্যে তুলছি আর নেড়ে দিচ্ছি, এটা দেখেই বুঝতে পারছেন। উম আর আমি অবশ্যই আধা ঘন্টা জাল করে
মানে জোরে জাল দিয়েছি, তারপরে কিন্তু আমি এই যে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখেছিলাম। দেখেন আমার কিন্তু খসে খসে এসেছে একদম, মানে সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে কিন্তু মাংসগুলো সরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু রান্না এখনও শেষ হয় নাই, আপনারা চলে যেয়েন না যেন, শেষ পর্যন্ত দেখে যান, কারণ আরও কি কি অ্যাড করছি আপনারা দেখতে থাকুন। এবার আমি এখানে একটা লেবুর রস আমি চিপে দিব, একটা লেবুকেই কেটে নিয়েছি, এখন আমি রসটাকে দিয়ে দিব। লেবু রসটা দেওয়ার পর এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া দিলাম, কারণ আস্ত গরম মশলা দিয়েছি কিন্তু গুঁড়াটা আমি কিন্তু অ্যাড করি নাই। এখন এই পর্যায়ে অ্যাড করতে হবে, কারণ ঝোলটা অনেক টেনে এসেছে দেখে বুঝতে পারছেন। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবার মাঝখানে কিন্তু ঢাকনা তুলতে হবে, যখন একদম হয়ে হয়ে আসবে। আমার কিন্তু অনেক ঝোল দেখেন, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক পানি দিয়েছিলাম, কমিয়ে কিন্তু এতখানি এসেছে। এবার আমি বাগার দিব। আসল টেস্ট কিন্তু এই বাগারটাতেই আসে। রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা সরষের তেলটা দিতে পারেন। আমি মানে সয়াবিনটা দিয়ে রান্না করতেছি। একটু রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই যেহেতু পেঁয়াজ দেওয়া আছে। এবার এটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে একদম ঝোলের পরে এটা দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট মতো একদম দমে রেখে দিলেই কিন্তু আসল নেহারি রান্নার কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে এর ঘ্রাণ স্বাদ অন্যরকম হয়। প্রেশার কুকারে ডাইরেক্ট আমরা মানে আধা ঘন্টার ভিতরে যেটা রান্না করে খেয়ে নিই, এটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু একদম আলাদা। এটা মানে জালে জালে যখন খাওয়া হবে, আমি একটু ঝোলটা বেশি রাখছি কারণ এটা আবার জাল দেওয়া হবে, তখন কিন্তু আবার কমিয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি কিন্তু বাগারটা দিয়ে দিলাম আর একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রান্নাটা দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ